সমুদ্র পাড়ে বসে দাঁড়িয়ে স্মার্টফোন হাতে যাদের দেখছেন তারা সবাই ফ্রি ফায়ার গেম খেলছে, যে খেলা নিষিদ্ধ করেছিল আদালত। কিন্তু এই নিষিদ্ধ খেলাটি কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলি পয়েন্টে ওপেন চলছে। আবার বড়সড় আয়োজন করে চলছে এই খেলা। নিষিদ্ধ ও ক্ষতিকর ফ্রি ফায়ার খেলতে দূর দূরান্ত থেকে কক্সবাজার আসছে উঠতি বয়সের তরুণ যুবক। লাইনে দাঁড়িয়ে রেজিস্ট্রেশন করে আড়ম্বর আয়োজনে চলছে এই খেলাটি। শুক্রবার কলাতলির শ্রীল্যাম্প বিচ ক্যাফেতে এই নিষিদ্ধ খেলায় অংশ নিতে এসেছে অনেক তরুণ। তারা বলছে রক্তে মাংসে 8 বছর ধরে মিশে আছে এই ফ্রি ফায়ার। কক্সবাজারে ফ্রি ফায়ারের 8ম বর্ষপূর্তি উপলক্ষে এই আয়োজন হয়। কিন্তু আমরা গেমকে ভালোবাসি, কিন্তু তবুও বলতে পারতেছি না আর কি। কিন্তু এটা আমাদের জন্য একটা ইমোশন। কিন্তু এরা সবাই গেমকে ভালোবেসে আসছে ভাইয়া। 8 বছর গেমটা আমাদের জন্যই, বাংলাদেশের মধ্যে আপনার গেমিং কমিউনিটি বেশি। 8টা বছর আমরা একটা গেমকে কী করছি, টিকায় রাখছি। প্রায় অনেক ছেলেরা আছে, অনেক লোক আছে গেম প্লে ছেড়ে দিছে। 2018 থেকে খেলছি ফ্রি ফায়ার। আমরা অত ফ্রি ফায়ার খেলি না, মনে করেন আগে তো অনেক খেলতাম, তা আম্মা পুজোর কারণে এখন ধরেন 2 থেকে 3 ঘন্টায় খেলি, অতি জুড়ে এসে বেশি খেলা হয় না। তো আজকে আমরা এখানে আসা, আমাদের সবাই এখানে দেখতেছেন, আমরা সবাই এখানে মূলত আসছি ফ্রি ফায়ার ইভেন্টে। একটা নতুন একটা টুর্নামেন্ট ম্যাচ দিছে, টুর্নামেন্টে আসছি। এখানে আমরা টুর্নামেন্ট খেলতে আসছি ফ্রি ফায়ার অফিসিয়াল টুর্নামেন্ট থেকে। এখানে ভাবছিলাম এতগুলো মানুষ হবে না, কিন্তু দেখে নার্ভাস ফিল হচ্ছে একটু। খেলতে এসে উঠতি বয়সের তরুণদের নানান অভিযোগ, তারা প্রতারণার অভিযোগ তুলেছেন। রেজিস্ট্রেশন একটা হলো স্কট রেজিস্ট্রেশন, আর কি সিঙ্গেল রেজিস্ট্রেশন। যারা স্কট খেলছে ওদেরকে এখানে লাইন দিয়েছে, তো যেটা সিঙ্গেল হয়েছে ওদের জন্য কোনো কিছু করা হয় নাই। ওরা ওখানে দাঁড়িয়ে থাকছে, আমার ব্যাগটা দেখতে দেখি আধা ঘন্টা ধরে দাঁড়িয়ে থাকছে, আমার বন্ধুকে দেখতে দেয়, কিন্তু ওদের এখানে কোনো কিছু করা হয় নাই। পিছন থেকে আর 2টা ভাই আসছে মাত্র, এখন আসছে দিয়ে ওদেরকে ঢুকা নিয়ে গেছে। এটা কি ধরনের ব্যাপার ভাইয়া? আমরা ফ্রি ফায়ারকে ভালোবাসি, এখানে অনেক শোনেন, এখানে অনেকেই ফ্রি ফায়ার দিয়ে নিজেদের ক্যারিয়ার শুরু করতে চায়, অনেকে নিজেকে রিপ্রেজেন্ট করতে চায়, কিন্তু ওরা তো ব্যাক করতে পারতেছে না। আর এখানে বলা হয়েছে ওরা ফার্স্টে বর্তমানে যেটা সকালে দিয়েছিল সেটা তো বলছে যে কি যতক্ষণ পর্যন্ত এসকর্ট থাকবে, অর্থাৎ 150 জন প্লাস এসকর্ট নেবে। এখানে 25 জন নেওয়ার পরে 25 এসকর্ট নেওয়ার পরে ওরা নিচ্ছে না। এটা কোন ধরনের সিন্ডিকেট? ওরা বলছে 150 এসকর্ট নেবে, 25 এসকর্ট নেওয়ার পরে যদি বন্ধ করে দেয় তাহলে এখানে করার দরকার ছিল না। তো আপনারা অনলাইনে নিয়ে নিতেন এসকর্টগুলো। তো আপনারা এখানে এসে বলছে যে কি আপনাদেরকে নেওয়া হবে, সবাইকে নেওয়া হবে। আর এখানে 25 জন ঢুকেছে, ওদেরকে দেখে ঢুকেছে, অর্থাৎ বাইরে থেকে। ওখানে ওরা বাইরে ছিল, আমরা ভিতরে ছিলাম, ওদের থেকে ওখান থেকে নিয়ে গেছে। বলছে আমার বড় ভাই আছে, ও আছে, সে আছে, সেরকম করে ওদের ঢুকে ফেলছে। তো বাকিরা কী করবে? ওরা তো টাকা দিয়ে আসছে, ওরা তো মায়ের টাকা নিয়ে আসে না এখানে। স্বজনপ্রীতি ও বৈষম্যের অভিযোগও করেন কেউ। স্কোয়াড কম এবং টি শার্ট না পেয়ে অনেককে খুব প্রকাশ করতে দেখা যায়। সকাল থেকে এখানে বলছে যে যারা আগে আসবে তাদের জন্য টি শার্ট এবং অন্যান্য এরকম কিছু দেওয়া থাকবে। তা আমরা সকাল থেকে আমাদের স্কোয়াড নিয়ে আসছি, কিন্তু এখানে আমাদেরকে ঢুকাতে দেওয়া হচ্ছে না। বলছে 2টার পরে আসতে, 2টা বাজে আসছি, এসে বলতেছে এখান থেকে ঢুকতে, আবার বলতেছে এখান থেকে ঢুকতে। তা আমাদের স্কোয়াডের একটা গাড়ি ভাড়া লস হলে ওদের কিছু একটা সিন্ডিকেট আছে, ওই নেক্সট যেটা দ্বিতীয় দরজা আছে, ওই দরজার মধ্যে কতগুলো এদের সিন্ডিকেটরা মানে দেখতেছি যে ওইখান থেকে ঢুকতেছে। তো আমরাও দেখতেছি যে আমরা রেজিস্ট্রেশন যারা করছে, রেজিস্ট্রেশনে কোনোই ভ্যালুই পাচ্ছে না। এখানে যারা রেজিস্ট্রেশন করে তারাই প্রতারণার শিকার হচ্ছে, যারা রেজিস্ট্রেশন করতেছে না। তবে হাইকোর্টকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পর্যটন শহরে এই নিষিদ্ধ আসরের আয়োজন করেছে যারা, তাদের কেউই ক্যামেরার সামনে কথা বলতে রাজি নয়। এই নিষিদ্ধ খেলা আয়োজনে নিশ্চয়ই প্রশাসন সহযোগিতা করেছে, এমন প্রশ্নে নির্বাহী সেলের ম্যাজিস্ট্রেট বলেন তিনি বন্ধ করে দেবেন। মূলত ফ্রি ফায়ার গেম আসক্তির ফলে শিক্ষার্থীদের আত্মহত্যা, মানসিক ভারসাম্যহীনতা সহ শারীরিক স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলায় নানান ঘটনা ঘটেছে দেশে। এরপরে 2021 সালে পাবজি ও ফ্রি ফায়ার সহ ক্ষতিকর গেম বন্ধের আদেশ দেন হাইকোর্ট। তারেক হায়দার, প্রবাল নিউজ, কক্সবাজার।